বাড়ি থেকে রওনা হলাম ফ্যামিলি মেম্বারের সাথে। আজকে একলাসপুর যাব, একলাসপুর মেঘনা নদী ঘুরবো এবং সেই সাথে পর্যটক স্থানগুলো দেখব। রওনা হলাম বলাখাল থেকে বাবুরহাট। বাবুরহাটে আসতে আর একটু বাকি, আমরা শেষ প্রান্তে চলে আসছি। হচ্ছে বাবুরহাট। বাবুরহাটে মেইন একদম বাজারে মোড়ে নামলাম, 3 রাস্তার মোড়। সেখান থেকে দোকানে কিছু কেনাকাটি করার জন্য দোকানে গেলাম, মিষ্টি বা ফলমূল কিছু কিনে নিলাম আর যাতে আত্মীয়র বাড়িতে যাব। তারপর আবার সিএনজি করে আবার রওনা হলাম একলাসপুরের উদ্দেশ্যে। বাবুরহাট মোড় থেকে রাস্তায় অনেক সুন্দর গ্রামীণ পরিবেশগুলো। আবারও রওনা হলাম। এটা হচ্ছে বিষ্ণুপুর খেয়াঘাট। অনেকদিন পর নদীর মাঝে আমরা আসলাম। এ হচ্ছে বিষ্ণুপুরের খেয়াঘাট। এটা আমগো না? আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে নদী। নদীর নাম কি জানো? এটা নদীর নাম কি জানো? না, বিষ্ণুপুর তো নদীঘাট। নদীর নাম কি? গুমতি নদী না? আচ্ছা, হ্যাঁ বইব কেমন এত মানুষ? মা ওটা না, ওইটাতে উঠবেন। নৌকা এপারে আসতে সর্বোচ্চ 1 মিনিট লাগছে। ইঞ্জিন চালিত নৌকা তো, তাই আবার সেখান থেকে রওনা হতে হবে। বিষ্ণুপুর খেয়াঘাট না? নদী তো অনেক বড়। হ্যাঁ, এলাকার নাম কি ভাই? এলাকার নাম কি? সরমাসুয়া ঘাট না? আচ্ছা, চলেন না ছাড়েন। এদিকে তোর লয় তো কোনো লাভ হয়। হয়েছে যে 2 সেকেন্ড। রাস্তাটা সেই সুন্দর। এটা একটা চর, অনেক সুন্দর এবং সবুজ। বট গাছ, বট গাছ, বট গাছ, জির গাছ একই কথা কেন? না, কথা কেমন হইল? বট গাছ। জায়গার নাম কি? নয়াকান্দি না? নয়াকান্দি বটতলি, নয়াকান্দি বটতলা, বটতলা। আয় আমরা ঘুরি এদিকে। আয় আরিকা, আমরা ঘুরি। লঞ্চ ল। আনিকা, জায়গার নাম কি? আনিকা, জায়গার নাম কি? হ্যাঁ, বাইরে ঘরে ঘুরাই ঘুরাই দেখা। একে লঞ্চ চলে না? হ্যাঁ, জায়গা সুন্দর আছে তো। এটা কি ফেরি? হ্যাঁ, না ওইটা তুই সামনে যা, সামনে যা, একটা ঘুরান দে। পুরাটা ওয়েদার ঘুরাইল। এটা হচ্ছে একলাসপুরে বটতলা, মেঘনা নদীর একটা পাড়। খুব সুন্দর একটা পর্যটক এলাকা। সেখানে আসলাম, প্রকৃতি উপভোগ করলাম
এবং মেঘনা নদী যে কত বিশাল বড়, এবং এই নদীর দুকুল, এক কুল ভাঙে এক কুল গড়ে, খুব সুন্দর একটা দৃশ্য ভিউ দেখলাম। চাঁদপুর থেকে কিছুক্ষণ পর পর বা আপনার বরিশাল থেকে লঞ্চ এখান দিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, বা চাঁদপুর থেকে আপনার ভোলা ওদিকে লঞ্চ যাচ্ছে, এবং ট্রলার দেখতে পাচ্ছি, অনেকে বিনোদনও দেখতে পাচ্ছি। নদীর পাড় অনেক প্রশান্তি। আমরা এখন আছি কোথায়? মনপুর নয়াকান্দি বটতলি, জায়গাটার নাম নয়াকান্দি বটতলি। নদী অনেক বিশাল। এটা নদীর নাম কি? পদ্মা। পদ্মা নদী বিশাল বড় নদী, এক কুল ঘরে এক কুল ভাঙে। এই নদী কারো দুর্ভাগ্য, কারো সৌভাগ্য। পদ্মা নদীর পাড়ে এখন আমরা। জায়গার নাম হয়েছে বটতলা, নয়াকান্দি বটতলা। আমরা এসেছি রেসিডে ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন ঢাকার গাড়ি যাচ্ছে, কি যাচ্ছে, হ্যাঁ গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, লঞ্চ যাচ্ছে রাস্তা দিয়ে। বুঝতে পারছেন আপনারা? ভাই এটা কি লঞ্চ না গাড়ি? এটা গাড়ি, এটা যাইবো রাস্তা দিয়ে, আর গাড়ি যাইবো নদী দিয়ে। গাড়ি যাইব নদী দিয়ে, লঞ্চ। ঠিক আছে ভাই এটা কি গাড়ি না লঞ্চ? লঞ্চ গাড়ি গাড়ি এটা গাড়ি। এই সঙ্গে সমস্যা আছে তোর। এটা গাড়ি গাড়ি, এটা বাস। হ্যাঁ ভাই, এটা বাস, বাস চলে না দিদি। এটা তো হলে গিয়ে বাস চলে রাস্তা দিয়ে। দোতলা গাড়ি আছে না, বিডিসি। আরে দোতলা গাড়ি চলে। একদিন কে আগল করুক মাল খা। ভাই হ্যাঁ, আপনি নদী পার হইতে পারবেন নি? এই নদীটা পার হইতে হইলে নিচে নেট দিতে হইব। কি নেট? এখানে মনে কর যে তোর 10 ফুট 20 ফুট পরিমাণ এই মাথা এই মাথা নেট দিতে হইব। আমি যখন সাঁতার কাটি যাবো, যদি আমার বাইসেস কোনো কিছু হয় ইনকেস, আমি ওই নেটের উপরে খাড়াই, আমি সাঁতার কাটি। যখন আমি অরণ্যে যাবো তখন আমি নেটের উপরে খাড়াই দাঁড়াইতে পারবো। আমরা সাহস পরীক্ষা এই নদী বই। হ্যাঁ, এমনি এভাবে সাঁতার কাটি যাওয়া যাইতো না। এইভাবে সাঁতার কাটি নয়, আমি 1 কিলো গেলাম। ওই স্যার 1 সাঁতার মাইল। কাটতেছে, ওই দেখছেন, ওই দেখেন সাঁতার কাটতেছে। হ্যাঁ, আর নদীতে এদিন কি, এদিন কি স্যার? এদি হলো এই যে দেখনি, হ্যাঁ ওরে 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 ওরে, ওই চিতল মাছ দেখছ নি? কই? ওরে কি বড় চিতল মাছ। চিতল মাছ লাভ দেয়? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ভাই আপনাকে ডর ভাই করে না? ডর করে না? হ্যাঁ, কুমির নাই নদীতে? কুমির নাই? আরএস রিয়াদ ভাই, আরএস রিয়াদ ভাই। হ্যাঁ, 20 টাকা 20 টাকা কিনে যাবেন 20 টাকা। আমরা এখন আছি নগরকান্দি বটতলা। এটাই হচ্ছে মেঘনা নদী। এখানে মানুষ সাঁতার কাটতেছে, একটা গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পর্যটক প্লেস, মানে অস্থির। এটাই সেই মেঘনা নদী, বিশাল, যে নদী এক পার ভাঙে এক পার করে, অস্থির। এখানে মানুষ সাঁতার কাটতেছে, অনেক কিন্তু অনেক সাহস। এখানে আসলে রিয়েল 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 সাহসী মানুষ নদীর উপরে সাঁতার কাটতেছে। এখানে ঢাকা থেকে লঞ্চ আসতেছে, আবার চাঁদপুর থেকে যাচ্ছে। এরিয়াটা অস্থির পর্যটক এলাকা, এখানে সবাই ঘুরতেছে। ওই যে নদীর পাড়ে ঘর ভেঙে গেছে, একদম অস্থির জায়গা। ওনারা কিন্তু রিয়েল রিয়েল সাহসী মানুষ, নদীতে সাঁতার কাটতেছে। এটাই হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে সেই মেঘনা নদী, যে এক পার ভাঙে আর এক পার গড়ে। পানি কিন্তু গোলা, ভীষণ গোলা পানি। আপনারা এনজয় করতেছে, ওই যে লঞ্চ, এভরিথিং।
ন্যাচারাল একটা প্রকৃতি, অস্থির অসাম একটা জায়গা, খুবই সাহসী, পুরো ভিউটাই অস্থির। আয় না ওই জায়গায় একটা ছবি লো। হ্যাঁ আয়, নদীর চারদিক ঘোরাঘুরি শেষ করে প্রকৃতি উপভোগ করে এখন তাওলের বাড়ি যাচ্ছি। এবং সেখানে ইন্টারেস্টিং ঘটনা, তালির বাড়িতে অনেকগুলো ডাব গাছ আছে। উনি রিকোয়েস্ট করছে ডাব খাওয়াবে, ডাব খেতে হবে। তাই কিছুক্ষণ ওয়েট করলাম, লোক আসলো, ডাব গাছের উপর উঠলো রশি দিয়ে, মানে একটা অন্যরকম সিস্টেমে মানে উনি ডাব পাড়ছে। এবং আমি সেটা এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই আমরা মজা সহকারে খেলাম। এবং উনি খুব কষ্ট করে আমাদের জন্য এখানে আসছে, মানে যথেষ্ট মানে আমাদেরকে রেসপেক্ট, সম্মান এবং আত্মীয়তা আমরা পেয়ে খুবই আনন্দিত। এবং তালি খুবই আন্তরিক। আমরা এখানে ডাব গাছ বা ওনাদের এলাকাটা পুরো সবুজ শ্যামল। এবং এখানে নারিকেল, আপনার এটা একটা বেড়ি অঞ্চল, ক্লাসপুরে এটা একটা বেড়ি এলাকা। এখানে আপনার সুপারি, কাঁঠাল এগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে আছে। এবং এই যে খুব সুন্দর ডাব, যে ডাব খাচ্ছি খুব ভালো লাগতেছে।